প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে রয়েছো তারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ফলো করতে পারো। আমি সাজেশনগুলো দিয়ে থাকছি এবং যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ তারা আমার সাথে যোগাযোগ করবা। পেইড সাজেশনটি দেখতে পাচ্ছ অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। বিষয় হলো ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। বিষয় কোড হলো 221901 কোডের। ঠিক আছে, নিশ্চয়ই আজকে তোমরা ইংরেজি পরীক্ষাটি অনেক ভালো দিয়েছো। আগামী 5 তারিখে তোমাদের এই পরীক্ষাটি রয়েছে। ইনশাল্লাহ এগুলো থেকে ভালো কমেন্ট পাবা। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে একটু আমার এই চ্যানেলের কথাগুলো একটু শেয়ার করে দেবা। ঠিক আছে, এখন এখানে সংক্ষিপ্ত সাজেশন তোমরা দেখতে পাচ্ছ। আর যারা পেইড অলরেডি অনেকে নিয়েছো তোমরা ঘাবড়ানোর কিছু নাই। অনেকে আমার কাছে পেইড সাজেশন নেওয়ার পরে তোমরা একটা জিনিস মনে করো, ভাই আপনাদের সবগুলো সাজেশন একবারে দেন না, একটা পরীক্ষা শেষ হইলে আর একটা দেন, এতে করে আমার কোনো প্রবলেম হবে কিনা, মানে আপনি কভার করতে পারবেন কিনা। নিশ্চয়ই কভার করতে পারবেন। এবং সংক্ষিপ্ত সাজেশন দেখতেই পাচ্ছেন কিছু। এখানে হলো 1 নম্বর হলো বঙ্গভঙ্গ কেন রদ করা হয়। 2 নম্বর হলো জিন্নাহর দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। এই 1 এবং 2 নম্বরটি প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসছে, তোমরা দেখতে পারবা। তোমরা অলরেডি পড়ছো, এগুলো প্রশ্ন বারবার এসে থাকে। মাস্টার্স পর্যন্তও তোমাদেরকে এই প্রশ্নগুলোই আয়ত্ত করে রাখতে হবে এখন থেকেই, কেননা মাস্টার্সেও এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে। 3 নম্বর হলো সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবারে পরীক্ষায় এই 3টা প্রশ্নের মধ্যে এমনও হতে পারে 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এখানে হচ্ছে প্রাদেশিক সাহিত্য শাসন কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 নম্বর হলো ফরায়েজি আন্দোলন বলতে কি বোঝো। এখন বলতে পারো আমি এই চূড়ান্ত পেইড সাজেশনে কয়টা প্রশ্ন দিয়েছি, এখানে টোটাল 12টি প্রশ্ন রয়েছে। 6 নম্বর হলো সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লিখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাট তোমরা অনেকে ঘাবড়ে যাও যে ভাইয়া এতগুলো পরীক্ষা দিচ্ছেন বা স্যার এতগুলো পরীক্ষা দিচ্ছে, মানে প্রশ্ন দিচ্ছেন, সো পরীক্ষা তো তোমরাই দেবা, প্রশ্ন দিচ্ছেন, এগুলো আমি কভার করতে পারবো কিনা। এগুলোর সাথে দেখবা রিলেটেড অনেক রচনামূলক প্রশ্ন রয়েছে, রচনামূলক কভার করবা, সংক্ষিপ্তগুলো কভার করবা, দেন পেয়ে যাবা। এখান থেকে এখন তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্নটি অসহযোগ আন্দোলন তাৎপর্য বর্ণনা করো। 8 নম্বর হলো মন্ত্রী মিশন পরিকল্পনা কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অন্ধকূপ হত্যাকাণ্ড কি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকূপ হত্যাকাণ্ড কির পরে ভাগ করো, শাসন করো, নীতিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটি হলো বারাসাত বিদ্রোহ কি এবং সর্বশেষ প্রশ্নটি হলো ক্রিপস মন্ত্রী মিশন কি। এই কয়েকটা প্রশ্ন তোমাকে এই কয়েকদিনের মধ্যে কভার করে যেতেই হবে, কারণ 12টা প্রশ্ন থেকে তোমরা এমনও হতে পারো 8টি প্রশ্ন থাকে, 8টার মধ্যে 6টা বা 7টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সো ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবা। এটা পেইড সাজেশন, আমি সবাইকে উদ্দেশ্য করে দিচ্ছি। আমি যারা আমার কাছ থেকে অলরেডি এই সাজেশনগুলো কিনেছে, মানে নিয়েছে, তাদেরকে আমি এই 12টা প্রশ্নই দিয়েছি। সো এটা তোমাদেরকে সকলকে উদ্দেশ্য করে দেয়া। ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা।